This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সব মিলে ইতিমধ্যেই দুই রাষ্ট্রপ্রধান এবং এই প্রধানের বাকযুদ্ধ কার্যত গোটা বিশ্বে যেন উত্তাপ ছড়িয়েছে। এমনিতেই যুদ্ধের ৩ বছর পরেও দেখা যাচ্ছে একেবারেই টালমাটাল পরিস্থিতি। তারই মধ্যে এই অবস্থা। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির বেনজির বাকযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যেন জুয়ায় মেতেছেন দুই রাষ্ট্রপ্রধান। ছিনিমিনি খেলছেন লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে। জেলেনস্কিকে তোপ ট্রাম্পের। ট্রাম্পের সঙ্গে বিতণ্ডার পর সোজা ব্রিটেনে জেলেনস্কি। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় রয়েছেন। কর্নেল রায়, এখন এই মুহূর্তে দুই প্রধানের যা অবস্থা, তাতে ট্রাম্প কি সত্যিই চাইছেন যে পরিস্থিতি স্বাভাবিক হোক? গোটা বিশ্ব জুড়ে তাদের এই বাকবিতণ্ডা তো নতুন করে উত্তাপ ছড়ালো। হ্যাঁ স্মৃতি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। আর তোমাদের প্রতিবেদন অত্যন্ত সুন্দরভাবে তোমরা প্রতিবেদনে দেখালে বাক যুদ্ধ, যেটা এর আগে কোনোদিন ওভাল অফিসে হয়নি, সেটা কিভাবে প্রোগ্রেস করলো। এবারে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা শিফটিং হচ্ছে অ্যালাইজের মধ্যে। এই বাকযুদ্ধের ফলে সম্পূর্ণ ইউরোপ কিন্তু ইউক্রেনকে সাপোর্ট করছে। এই আমরা দেখলাম ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, সমস্ত ইউরোপিয়ান দেশগুলো কিন্তু ইউক্রেনকে সাপোর্ট করলো যে এই ধরনের একটা বাকযুদ্ধ হওয়া উচিত ছিল না। আর ব্রিটেন, ইউকে, যেটা আমেরিকার পার্মানেন্ট অ্যালিজ, তারাও কিন্তু ইউক্রেনকে সাপোর্ট করলো। গতকাল আমেরিকা থেকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু ইউকেতে গিয়ে ইউকে প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বললো, সেখানে ইউকে কিন্তু জেলেনস্কিকে সাপোর্ট করলো। এবারে ব্যাপারটা হচ্ছে যে এটা কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাবে, না এটা কোনোভাবে রিজলভ হবে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক ভাবে? আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এটা যাবে না। তার কারণ হচ্ছে, যদিও কমপ্লিট ইউরোপিয়ান দেশ জেলেনস্কিকে আর ইউক্রেনকে সাপোর্ট করছে একটা মাত্রই কারণে, যে যদি রাশিয়া ইউক্রেন দখল করে তাহলে এন্টায়ার ইউরোপের সিকিউরিটি উইল বি অ্যাট জিওপার্ডি। তার কারণ ইউরোপের ইস্টের দিকে রাশিয়া চলে আসবে, রাশিয়ার ওয়েস্ট থেকে মুভ করে ইউরোপের দিকে চলে আসবে। ইউক্রেন কিন্তু এই মুহূর্তে ইউরোপ আর রাশিয়ার মধ্যে একটা বাফার কান্ট্রি। ওই বাফার কান্ট্রিটা যদি চলে যায় তাহলে ইউরোপের এন্টায়ার সিকিউরিটি দে আর স্কেয়ার্ড অফ রাশিয়া, যার ফলে ইউরোপ কিন্তু সাপোর্ট করছে ইউক্রেনকে। এবারে জেলেনস্কির কি মুভমেন্ট হবে? জেলেনস্কি কি সত্যি সরি বলবে ট্রাম্পকে আর মেনে নেবে তাদের যে সমস্ত শর্ত দিয়েছে? আমার মনে হয় জেলেনস্কির কাছে আর কোনো উপায় নেই। তার কারণ আমেরিকান সাপোর্ট ছাড়া ইউক্রেন কিন্তু সার্ভাইভ করতে পারবে না বেশি দিন, এটা জেলেনস্কি খুব ভালোভাবেই জানে। আমার মনে হয় যে এরা আপোষ করে নেবে, হয়তো সরি বলবে ইনডাইরেক্টলি, বা একটা মিটিয়ে নেবে। আর যেটা আমেরিকা চায় যে ইমিডিয়েটলি যে রেয়ার আর্থের যে এগ্রিমেন্টটা, যার ফলে ইউক্রেনে যে সমস্ত খনিজ পদার্থ আছে, রেয়ার টাইটেনিয়াম, লিথুনিয়াম, তার উপরে আমেরিকার একটা হোল্ড আছে, সেইটা কিন্তু প্রথম ইস্যু হবে। আর সেটা যদি হয় তাহলে ইউক্রেনের কিন্তু ইনডাইরেক্টলি ওটা একটা সিকিউরিটি হয়ে গেল। তার কারণ আমেরিকা যদি ইউক্রেনের মধ্যে এই সমস্ত খনিজ পদার্থ ওটাতে আরম্ভ করে আর এগ্রিমেন্ট থাকে, সেখানে রাশিয়া কিন্তু মুভমেন্ট করতে পারবে না। তার মানে ইনডাইরেক্টলি আমেরিকা ইউক্রেনের একটা সিকিউরিটির একটা শিল্ড হয়ে গেল। এবারে রাশিয়া কিন্তু এই যে ঘটনাটা ঘটলো,
এতে আমার মনে হয় অত্যন্ত খুশি। তারা বিশ্ব জানতে পারলো যে আমেরিকা কিন্তু এখন রাশিয়ার দিকে ঝুঁকে গেছে। তার মানে এই যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে একটা অ্যালি ছিল, সেটা চেঞ্জ হয়ে এখন আমেরিকা, রাশিয়া আর চীন। চীন কিন্তু অ্যাজ ইউজুয়াল চুপচাপ থাকে, নিচ থেকে কাজ করে যায়। তারা ফেন্সে বসে হয়তো মজা দেখছে, কিন্তু অবভিয়াসলি চীন রাশিয়া আর আমেরিকার বিরুদ্ধে যাবে না। তার মানে একটা সাইড হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, আরেকটা দিক হচ্ছে এন্টায়ার ইউরোপিয়ান কান্ট্রি। এখন এশিয়ান কান্ট্রিগুলো কোন দিকে যাবে? ভারতবর্ষ কোন দিকে যাবে? পাকিস্তান কোন দিকে যাবে? বাকি যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো আছে, সিঙ্গাপুর কোন দিকে যাবে? জাপান কোন দিকে যাবে? এরাও কিন্তু ফেন্স সিটিং এখন। তারা দেখছে যে ব্যাপারটা কিভাবে গড়ায়। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই জানতে পারবো যে এই যে ঝগড়া বিতণ্ড চলছে বিটুইন ইউএস, ইউক্রেন অ্যান্ড রাশিয়া, তার মধ্যে এশিয়ান কান্ট্রিগুলো কোন দিকে যায়, এটা দু একদিনের মধ্যেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। যার মধ্যে মেইন ইস্যু হচ্ছে জাপান, ইন্ডিয়া আর সাউথ এশিয়ান কান্ট্রি, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি যে সমস্ত কান্ট্রি আছে। আর বাকি মিডল ইস্ট কান্ট্রিগুলো রয়ে গেল, সেগুলো কোন দিকে যাবে দেখতে হবে। মিডল ইস্ট কান্ট্রিও ডিভাইডেড। দেখেন, ইরান হচ্ছে রাশিয়ার দিকে, ইরাকও হচ্ছে রাশিয়ার দিকে, সৌদি কোন দিকে কেউ জানে না। এই একটা ব্যাপার, খুব একটা জগা খিচুড়ি ইন্টারন্যাশনাল রিলেশন মধ্যে হয়ে আছে এখন। কিন্তু ধীরে ধীরে এই জটটা খুলে যাবে, আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে। কিন্তু যুদ্ধ ইজ নট দি অ্যান্সার। মোস্ট প্রবাবলি সবাই চায়, বিশ্বের সমস্ত দেশই চায় এই যুদ্ধ যেন শেষ হয়। ধন্যবাদ কর্নেল রায় কথা বলার জন্য। কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে। গোটা বিশ্বই এখন চাইছে এই যুদ্ধ শেষ হোক। 3 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, হাজার হাজার মানুষের মৃত্যু দুই দেশ মিলিয়ে। এখন ট্রাম্পের এই ভাবমূর্তি বা তার এই পদক্ষেপ কতখানি পরিস্থিতি সামাল দিতে পারে, নাকি এই বাকযুদ্ধ নতুন করে কোনো চিত্র তৈরি করে, সেটাই দেখার।